বিগত সরকারের দুর্নীতি ও অসম চুক্তির কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে ভাষা, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপান বাংলাদেশের অন্যতম শ্রমবাজার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সকল টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা, আর্থিক সহায়তা ও মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। জাপানে কর্মী পাঠানোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতেই সেমিনারের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অংশ নেয় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা, বিএমইটি ও এখাত সংশ্লিষ্টরা। যে আপনারা কত সময় আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল ম্যাটারটা শেষ করবেন। এই সময় জাপানে জনশক্তি রপ্তানির বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। প্রাইভেট সেক্টরটাকে আপনারা যদি এসএসডব্লিউ বা অন্যান্য ক্যাটাগরির সাথে, বিএমইটির সাথে যদি সম্পৃক্ত করেন, কতটা টিটিসিতে আমাদের এই জাপানি ল্যাঙ্গুয়েজটা বর্তমানে শেখানো হচ্ছে। সেমিনারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়হীনতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তুলে ধরেন জাপানের শ্রমবাজারের সম্ভাবনা। ওদের যে ডিমান্ডটা আছে, এই ডিমান্ডটা সাপ্লাই করার মতো আমাদের চেয়ে বেশি পটেনশিয়াল আর কোনো দেশের নাই। এটা যদি এখন আমরা এই ডিমান্ডটাকে আমরা সাপ্লাই না করতে পারি, তাহলে এটা এন্টায়ারলি আমাদের ব্যর্থতা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ নজরুল জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে জাপানে দক্ষ জনবল পাঠাবে বাংলাদেশ। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড, যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে। কেন পাইতেই হবে? আপনি যদি ওখানে 10 লক্ষ টাকা খরচ করে যেয়ে রাস্তা রাস্তা কান্নাকাটি করেন, তার চেয়ে 10 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন? আগামী 5 বছরে জাপানে বিভিন্ন খাতে 1 লাখের বেশি কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।